16 খাবার রয়ে গেছে হাতও দেওয়া। আমাদের অনুষ্ঠানের ভিতরে কোন রকমের খাবারের আমরা কমতি রাখিনি, যে যেভাবে পারছে খেয়ে গেছে। 3000 মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল, 2500 মানুষের মতন আইছে। আর সচরাচর দেখি বিয়ে বাড়ির অনুষ্ঠানে খাবারের শর্ট পরে, আমাদের মাথায় এই জিনিসটাই ছিল যাতে খাবারের কোন রকমের শর্ট না থাকে, ভরপুর লেভেলের খেয়ে যেতে পারে সবাই। আমাদের অনুষ্ঠানের ভিতরে 4টা গরুর জবাই করা হয়েছিল, কিন্তু আমাদের মিনিমাম পরিসরে দেখা গেল 3টা গরু জবাই করলেই হয়ে যেত। একটা গরুর খাবার সম্পূর্ণ রয়ে গেছে। তো যারা খাওয়াবে তাদেরকে সম্পূর্ণ খাওয়া দাওয়া শেষে সবাই সবার মতো দাঁড়ায় গেছে, যাতে কোনো রকমের কমতি এই অনুষ্ঠানের ভিতরে না থাকে। হঠাৎ করে এত মানুষের অ্যারেঞ্জমেন্ট, আমরা সম্পূর্ণ সবভাবে প্রস্তুত হয়ে মানুষকে দাওয়াত দিতে পারিনি, আমরা এটা বুঝতে পারছি। যেহেতু 1 মাস আগে থেকে দাওয়াত দেওয়া উচিত ছিল, কিন্তু ঈদের পর বিয়েটা হওয়ার কারণে সম্পূর্ণ প্রস্তুতি আমরা নিতে পারিনি। সবকিছুর প্রস্তুতি নিছি, কিন্তু অল্প সময় ছিল হাতে মানুষদের দাওয়াত দেওয়ার জন্য, অনেককেই দাওয়াত দিতে পারিনি। সো আপনারা মন খারাপ করেন না। 3 ডেক গরুর গোশত, 2 ডেক রোস্ট, পোলাও, পায়েস, সবজি, অনেক রকমের আইটেম আমাদের রয়ে গেছে। আমাদের অনুষ্ঠানে এত খাবার রয়ে গেছে, আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু আমাদের অনেক কাছের মানুষ, লোকজন, তাদেরকে আমরা ব্যস্ততার কারণে দাওয়াত দিতে পারিনি। অনুষ্ঠানের সব রকমের খাবার, এত খাবার তো আমরা নিজেরা খেতে পারবো না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার মাঝখানে বিলিয়ে দিলাম আমরা। সবাই সবার বাড়িতে নিয়ে যাচ্ছে এগুলা। বিয়ে বাড়ির অনুষ্ঠান লাভ লস বলে সবকিছু হয় না। আমরা সম্পূর্ণ এই আয়োজনটা করছি আমাদের আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী, তারা সম্পূর্ণ তাদের তৃপ্তি মিটিয়ে যাতে এই আয়োজনটা উপভোগ করতে পারে। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওগুলো দেখার জন্য RM শেফে ফলো করুন।